হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে আলু, কুমড়ো বড়ি, তারপর মাছ দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছিলাম। ওদিকে কেটে নিচ্ছিলাম করলাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি তৈরি করে নিয়েছিলাম। এরপর করলা ভাজিটা এই যে ভাজতে ভাজতে ওদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, সেগুলোকে আমি বিনিয়ে পরিষ্কার করে ম্যাশ করে নিচ্ছি। তারপর ডিমগুলিকে আমি আগেই ভেজে নিয়েছি আলু ঘাটিটা তৈরি করার জন্য। এই যে আমার করলা ভাজি শেষ। এই যে এভাবে লাল লাল করে আমি করলা ভাজি করি। এই ভাজিটা খেতে আমার পরিবারের সকলেই খুবই পছন্দ করে। এই যে আমি ওখানে আলুগুলোকে বিনিয়ে ম্যাশ করে নিয়েছি আর ডিমগুলিকে আগেই ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সে আলু ঘাটিটা তৈরি করার জন্য কড়াই চুলাতে। তারপর আমি এখানে জিরা বাটা, আদা বাটা, তারপর রসুন বাটা, পেঁয়াজ, ঝাল, ধনিয়া বাটা দিয়ে, মশলা বাটা দিয়ে আমি আলুগুলিকে ভালো মতো কষিয়ে নেবো। এই আলু ঘাটিটা খেতে খুবই ভালো লাগে। আলু ঘাটিটা থাকলে মাছ গোশ কিছুই লাগে না। আসলে ছোটোবেলায় আমাদের গ্রামের সকলের বাসায় যখন কোনো অনুষ্ঠান হয়, দাওয়াত বাড়ি, বিয়ে বাড়ি বলো, সব জায়গাতেই এই আলু ঘাটিটা দিয়ে থাকে। ছোটোবেলায় আমি আলু ঘাটিটা খাওয়ার লোভেই বিশেষ করে দাওয়াত বাড়ি খেতে যেতাম। আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগে এই আলু ঘাটিটা খেতে। আলু ঘাটিটা সিদ্ধ করে নেওয়া হয়েছে বলে যে অল্প সময়ে রান্না করতে হবে এরকম না, অনেক টাইম নিয়ে আলু ঘাটিটা রান্না করতে হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। ম্যাশ করে নিতে হবে ভালো মতো। এই যে আমি ভালো মতো ম্যাশ করে নিয়ে তারপর রান্নাটি করছি। এভাবে এই আলু ঘাটিটা রান্না করলে বাসায় যদি মাছ কিংবা গোশ কিছুই না থাকে, আমার বিশ্বাস পরিবারের সকলে খুব মজা করে খাবারগুলো খাবে এভাবে রান্না করলে আলু ঘাটিটি। তারপরে যে আমার আলু ঘাটি রান্না শেষ, প্রায় ফুটে উঠেছে, কিছুক্ষণের মধ্যে আমার রান্না শেষ হয়ে আসবে। তারপর আমি নামিয়ে নিব। এই যে আমার রান্না শেষ, দেখতে পাচ্ছেন। এই আলু ঘাটির তরকারিটা দেখতে যাই হোক না কেন, খেতে যে কত অসাধারণ ছিল তা বলার ভাষা নেই। বাসায় যদি মাছ গোশ না থাকে, আপনারা এভাবে আলু ঘাটি করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আমাদের গ্রামে বিখ্যাত আলু ঘাটি, এটা বিয়ে বাড়িতেও দিয়ে থাকে, কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে এই আলু ঘাটি তৈরি করে থাকে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।